হাদির কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক ফিরলেও অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এলেও সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। শনিবার বিকেলে মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন সম্পন্ন হওয়ার পর অপারেশন পরবর্তী উন্নত চিকিৎসা শরীফ মোহাম্মদ ওসমান হাদিকে এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে হস্তান্তর করা হয়। রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এই বিবৃতিতে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনে সিটি স্ক্যান করা হতে পারে। ফুসফুসে ইনজুরি বিদ্যমান রয়েছে জানিয়ে এতে বলা হয়, চেস্ট ড্রেন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হয়, তা আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও ARDS প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটরের সাপোর্ট অব্যাহত রাখা হবে। কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসে জানিয়ে বিবৃতিতে বলা হয়, এটি বজায় রাখার জন্য পূর্ব নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে। পূর্বে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা দেখা দিলেই বর্তমানে তা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এই অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে।